আমরা ক্লাস 12 কম্পিউটার অ্যাপ্লিকেশনের চতুর্থ অধ্যায় দেখব। অধ্যায়টির নাম হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং রিলেশনাল অ্যালজেব্রা, রাইট। তো এবার সবার প্রথমে আমরা দেখে নিই ডেটাবেস কাকে বলে। ঠিক আছে, দেখো ডেটাবেস কথাটার মানে হচ্ছে ডেটাবেস, তার মানে ব্যাপারটা হচ্ছে যে কালেকশন অফ ডেটা। আসলে ডেটাবেস এক কথায় হলো কালেকশন অফ ডেটা, কিন্তু এই ডেটাগুলো কীরকম না পারস্পরিক সম্পর্কযুক্ত ডেটা। ঠিক আছে, তাহলে ডেটাবেস হলো পারস্পরিক সম্পর্কযুক্ত তথ্যের সুসংগত সংগ্রহ, এটাকেই বলা হচ্ছে ডেটাবেস। উদাহরণটা কি? উদাহরণ হচ্ছে টেলিফোন ডাইরেক্টরি হলো ডেটাবেস, রাইট। ওকে, এবার দেখো এখানে কথাটা লেখা আছে কিন্তু পারস্পরিক সম্পর্কযুক্ত, রাইট। আচ্ছা, এবার এই পারস্পরিক সম্পর্কযুক্ত যে ডেটাবেস তাকে বলা হয় রিলেশনাল ডেটাবেস। ঠিক আছে, তাহলে ডেটাবেস মানে হচ্ছে কালেকশন অফ ডেটা, মানে হচ্ছে বলছি বা আমরা বলছি কালেকশন অফ ইনফরমেশন ডেটাবেস। ঠিক আছে, আবার যদি ওই ইনফরমেশনগুলো ঠিক আছে পারস্পরিক রিলেটেড হয়, সম্পর্কযুক্ত হয়, তাহলে আমরা সেটাকে বলছি কি রিলেশনাল ডেটাবেস। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের বইতে এত সূক্ষ্ম মানে পার্থক্যটা ধরা নেই। আমাদের বোর্ডে ডেটাবেস বলতে আসলে রিলেশনাল ডেটাবেসকেই বোঝানো হয়েছে, তাই জন্য প্রত্যেকটা বইতেই পারস্পরিক সম্পর্কযুক্ত কথাটাকে ব্যবহার হয়েছে, রাইট। তো যাই হোক, তোমরা এটাই বলবে ডেটাবেস হলো পারস্পরিক সম্পর্কযুক্ত তথ্যের সুসংগত সংগ্রহ। ঠিক আছে, ওকে। এবার উদাহরণ কি? টেলিফোন ডাইরেক্টরি, রাইট। এবার যেমন ধরো আমরা বলি যে আমাদের টিচাররা যেসব রোল কল করার সময় যে খাতা নিয়ে যায়, রাইট, সেটাতে স্টুডেন্টদের নাম, ঠিক আছে, তারপরে হচ্ছে তার রোল নাম্বার, হ্যাঁ, ঠিক আছে, সে কবে কবে স্কুলে এসছে বা কবে কবে অ্যাবসেন্ট আছে সেসব থাকে, রাইট। সেটাও কিন্তু এক ধরনের ডেটাবেস। ঠিক আছে, ওকে। এবার আমরা দেখছি ডিবিএমএস কাকে বলে। ঠিক আছে, ডিবিএমএসের পুরো নাম কি? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটা তোমরা জানোই হয়তো। ঠিক আছে, ডেটাবেস পরিচালন ব্যবস্থাকেই ডিবিএমএস বলে বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলে, রাইট। আচ্ছা, এবার ডিবিএমএসটা আসলে কি? ডিবিএমএসটা আসলে হচ্ছে কি একটা সফটওয়্যার, রাইট, যেখানে ডিবিএমএসটা কি আসলে একটা সফটওয়্যার যেখানে এই যে বললাম পারস্পরিক সম্পর্কযুক্ত, এই কথাটা সবসময় ইউজ করো তোমরা। ঠিক আছে, কারণ হচ্ছে কি আমাদের বোর্ডে ঠিক আছে ডেটাবেস বলতে কি রিলেশনাল ডেটাবেসকেই বোঝানো হয়েছে আসলে, তার মানে। ঠিক আছে, ওকে। তো যে ধরে নেওয়া হয়েছে, তাহলে কি ডিবিএমএস হলো সফটওয়্যার যেখানে পারস্পরিক সম্পর্কযুক্ত তথ্যকে সুসংগতভাবে এবং দ্রুত। তাহলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো একটা সফটওয়্যার যেখানে কি করা যায়, ডেটাকে ঠিক আছে আমরা সংরক্ষণ করতে পারি, রাইট। ডেটাকে বা ইনফরমেশনকে আমরা সংরক্ষণ করতে পারি। এবার এটা একটা কথা। তারপর কি ডেটা সংরক্ষণ তো হলো, প্রয়োজন অনুসারে আমরা সেটাকে কি করতে পারি, আপডেটও করতে পারি। তাহলে ডেটা আপডেট করা সম্ভব, ডেটা ইনসার্ট করা সম্ভব বা সংরক্ষণ করা সম্ভব। ঠিক আছে, তাছাড়াও কোনো একটা ডেটা যদি আমরা প্রয়োজন অনুযায়ী আমাদের খুঁজতে হয়, ঠিক আছে, সেই ডেটার বা সেই ইনফরমেশনটাকে আমরা কিন্তু খুঁজে বের করতে পারবো খুব সহজেই, ঠিক আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সাহায্যে। ঠিক আছে, ওকে। তো তাহলে আমরা তথ্য খুব সহজেই খুঁজে বের করতে পারবো। ঠিক আছে, এটা হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে। ঠিক আছে, এবার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আমরা সুবিধাগুলো দেখবো, রাইট। এবার দেখো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সবথেকে ভালো সুবিধা হচ্ছে, ঠিক আছে, প্রথম সারির সুবিধে সেটা হচ্ছে কি ডেটা রিডান্ডেন্সি দূর করা যায়। ঠিক আছে, ডেটা রিডান্ডেন্সি দূর করা যায়। ঠিক আছে, এবার তোমাদের কাছে এই ডেটা রিডান্ডেন্সি এই টার্মটা নতুন, রাইট। টার্মটা কি? ডেটা রিডান্ডেন্সি। আমি এখন লিখছি, এখন তোমাদের সুবিধের জন্য আমি লিখছি টার্মটা, সেটা কি ডেটা রিডান্ডেন্সি, REDUN DANCY। ডেটা রিডান্ডেন্সি দূর করা যায়, দূর করা সম্ভব। ঠিক আছে, বা ডেটা রিডান্ডেন্সি দূর করা যায়, রাইট। এবার দেখো ডেটা রিডান্ডেন্সি কথাটার মানে কি? ডেটা রিডান্ডেন্সি কথাটার মানে হচ্ছে, ঠিক আছে, একই ডেটা যদি বারবার করে থাকে, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলি ডেটা রিডান্ডেন্সি। এবার দেখো একই ডেটা বারবার করে থাকে মানে ধরো স্কুলের একটা রেজিস্টার আছে, ধরে নিলাম আমরা স্কুলের একটা রেজিস্টার আছে, সেই রেজিস্টারে কীভাবে লেখা হয়, দাগ টেনে নামগুলো লেখা হয়, রাইট। ওকে, এবার দেখো দেখা গেল যে এক পাতায় তোমার নাম লেখা আছে, তোমার যা ইনফরমেশনগুলো আছে সেগুলো সবই লেখা আছে, রাইট। এবার দেখা গেল 3 নম্বর পাতায় ওই একই ইনফরমেশন লেখা আছে, সেটা কিন্তু যদি হিউম্যান বিং করে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কি মানে একই ডেটা বারবার করে আসতে পারে এবং সেটা ধরাও নাও পড়তে পারে। ঠিক আছে, একই ডেটা ভুল করে বারবার
বারবার করে লিখলো, রাইট? তাহলে কি হলো, একই ডেটা বারবার করে আছে বিভিন্ন জায়গাতে, ঠিক আছে? এই যে ব্যাপারটা বারবার করে আছে একই ডেটা, সেটাকে আমরা বলছি ডেটা রিডান্ডেন্সি, ঠিক আছে? ওকে, আচ্ছা, এইবার দেখো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে এই সমস্যাটা, ঠিক আছে, অনেকটা দূর করা যায় বা দূর করা সম্ভব আর কি এর সাহায্যে, ঠিক আছে? তাহলে ডেটা রিডান্ডেন্সি কি? ডেটা রিডান্ডেন্সি মানে একই ডেটা যদি বারবার করে থাকে তাহলে আমরা সেটাকে বলি ডেটা রিডান্ডেন্সি, ঠিক আছে? একই ডেটা বারবার করে থাকে বলতে ধরো একটা আমরা টেবিল, আমরা স্কুলের স্টুডেন্টদের একটা নাম দেখা গেল যে এইভাবে টেবিল বানিয়ে রেখেছি, ঠিক আছে? এবার এইখানেও আমি বললাম 1 নাম্বার সিরিয়াল নাম্বারেও আছে ওর নাম, ঠিক আছে? আবার 10 নাম্বার সিরিয়াল নাম্বারেও ওর একই ডেটা আছে, ঠিক আছে? ওকে, তার নাম আছে, হ্যাঁ, রোল আছে, ক্লাস আছে, বা তার বাবার নাম, বাড়ির ঠিকানা, এগুলো সব আছে। তাহলে একই স্টুডেন্টের ডেটা হয়তো বারবার করে আছে, ঠিক আছে? এবং এটা মানে আমরা যেহেতু হিউম্যান বিং, মানুষের অনেক সময় ভুল হয় ডেটা রাখতে গিয়ে, ঠিক আছে? সেটা কিন্তু সম্ভব, সেটা ভুল হতে পারে, ঠিক আছে? বা একই ডেটা বারবার করে আসতে পারে, কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে, এই সফটওয়্যারের মাধ্যমে যদি আমরা করি তাহলে কিন্তু এই সমস্যাটাকে দূর করা সম্ভব হয়, ঠিক আছে? তারপরে কি, ডেটা ইনকনসিস্টেন্সি, ঠিক আছে? ডেটা ইনকনসিস্টেন্সি আমরা লিখছি তাহলে ডেটা ইন CONSIS কনসিস্টেন্সি দূর করা সম্ভব, ঠিক আছে? এইবার ডেটা ইনকনসিস্টেন্সি কাকে বলে, ঠিক আছে? দেখো তোমাকে কিন্তু আলাদা করে ডেটা রিডান্ডেন্সিও জিজ্ঞেস করতে পারে একটা আমার শর্ট কোয়েশ্চেনে। এবার ডেটা ইনকনসিস্টেন্সির কথাটার মানে কি? এবার যেহেতু ডেটা রিডান্ডেন্সি আছে, বললাম যে একটা স্টুডেন্টের, ঠিক আছে, ইনফরমেশন বা কোনো কিছুর ইনফরমেশন দেখলাম যে একটা পাতাতে ওর ইনফরমেশন আছে, রাইট? ওকে, এবার আবার সেই স্টুডেন্টেরই, ঠিক আছে, ইনফরমেশন আবার অন্য আরেকটা খাতাতে আছে, রাইট? ঠিক আছে, অন্য আরেকটা টেবিলে অন্য একটা খাতাতে আছে, রাইট? এবার দেখা গেল যে সেই স্টুডেন্টের কোনো একটা ইনফরমেশন কোনো প্রয়োজনে আর কি একটা জায়গাতে আপডেট করতে হলো, রাইট? ওকে, এবার আপডেট করা হলো, ঠিক আছে? তারপর অন্য আরেকটা টেবিলে বা অন্য আরেকটা খাতাতেও যে ওই ডেটাটা আছে, ঠিক আছে, হ্যাঁ, সেখানে আপডেট করা হলো না, ঠিক আছে, ভুল হলো, আপডেট করলাম না, ভুলে গেলাম যে ওখানে ওর ডেটাটা আছে, আমি জানতাম না, ঠিক আছে, আপডেট করা হলো না কোনো একটা কারণে, ঠিক আছে? তাহলে কি হবে, দেখো একই স্টুডেন্টের, তাহলে এখানে একটা আপডেটেড ডেটা থাকবে, আবার অন্য আরেকটা খাতাতে বা অন্য আরেকটা টেবিলে, ঠিক আছে, ডেটাটা অন্যরকম থাকবে, ঠিক আছে, এই পুরনো ডেটা থাকবে, দ্যাট ইজ নন আপডেটেড ডেটা থাকবে। তাহলে কি হলো, দুটো ডেটা অন্যরকম হয়ে গেল না, ঠিক আছে? তাহলে এইরকম যে মানে ডেটা, এটাই হচ্ছে ডেটা ইনকনসিস্টেন্সি, ঠিক আছে? তাহলে ডেটা ইনকনসিস্টেন্সি, ঠিক আছে? ডেটা ইনকনসিস্টেন্সি মানে হচ্ছে একই ডেটা, ঠিক আছে, বিভিন্ন জায়গাতে থাকবে কিন্তু ডেটার ভ্যালুগুলো অন্য অন্য হতে পারে, আলাদা আলাদা হয়ে গেল, ঠিক আছে, কোনো কারণে। তাহলে এটা হলো ডেটা ইনকনসিস্টেন্সি, ঠিক আছে? এই ডেটা কনসিস্টেন্সি দূর করা সম্ভব DBMS এর মাধ্যমে, ঠিক আছে? তারপরে কি, দেখো ডেটাবেসের মাধ্যমে তুমি অবৈধ ডেটা, ঠিক আছে, তুমি প্রবেশ করতে পারবে না, অবৈধ ডেটা তুমি এখানে টেবিলের মধ্যে পারবে না। কেন ডেটা পারবে না? যখনই তুমি ধরো, আমি অবৈধ ডেটা বলতে কি বোঝাচ্ছি, তো বললাম যে আমি একটা স্টুডেন্টের, ঠিক আছে, এখানে কি আছে, নাম, ঠিক আছে, নাম, ওকে, তারপরে আছে রোল বললাম, তারপরে হচ্ছে ক্লাস বা সেকশন এরকম আছে। এবার দেখো আমরা যখন ডেটাটাকে টেবিলের আকারে সাজাবো, টেবিলের মধ্যে রাখবো আর কি, ঠিক আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে, তখন কিন্তু কোন ডেটা কীরকম টাইপের, যেমন ধরুন নাম হলো টেক্সট টাইপের ডেটা, রোল হচ্ছে নাম্বার টাইপের ডেটা, এরকম। তো এবার দেখো রোল হচ্ছে নাম্বার টাইপের ডেটা। এবার তুমি ভুল করে কোথাও রোলের জায়গায় তুমি লিখলে অনুপম, তার মানে কি এটা একটা নাম, তার মানে টেক্সট টাইপের ডেটা, তাহলে তুমি কিন্তু তখনই ডেটাবেস কী করবে, রেস্ট্রিক্ট করবে, তোমাকে বাধা দেবে যে তুমি এখানে এই অনুপম কথাটা লিখতে পারবে না, এখানে লিখতে গেলে 1 2 3 4 এরকম কিছু লিখতে হবে, রাইট? এই যে বাধা দিল, ঠিক আছে, তোমাকে মানে লিখতে দিচ্ছে না, ঠিক আছে, বা তোমাকে মেসেজ দিচ্ছে, ঠিক আছে, এটাই হচ্ছে কি, কি বলছে যে না, তুমি অবৈধ ডেটা, ঠিক আছে, বা দ্যাট ইজ ইললিগাল ডেটা তুমি এখানে প্রবেশ করাতে পারবে না, এটাই ইললিগাল ডেটা, ঠিক আছে, বোঝা গেল? তাহলে অবৈধ ডেটা প্রবেশ করানো থেকে বিরত রাখা হয়, ঠিক আছে, বা আমি বলতে পারি অবৈধ ডেটা প্রবেশ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? ওকে, সেটা কি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তাছাড়াও আরেকটা ভালো সুবিধা আছে, সেটা কি, সেটা হচ্ছে যে তাহলে আমরা এখানে লিখে দিই, সেটা কি লিখবো, ডেটাবেস অবৈধ প্রবেশ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, ডেটাবেস, ঠিক আছে, বা আমি এইভাবে লিখি DBMS, ঠিক আছে, অবৈধ ডেটা প্রবেশে বাধা দেয়, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এবার এর পরের পয়েন্ট কি লিখতে পারি,
এর পরের পয়েন্ট হচ্ছে এটা, ঠিক আছে, ডেটাবেস সিস্টেমে আর কি ব্যাকআপ নেওয়া যায়। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কী করা হয়, ব্যাকআপ নেওয়া যায়। ঠিক আছে, এবার ব্যাকআপ নিয়ে থাকলে কী হবে, ব্যাকআপ নিয়ে থাকলে যদি কোনো কারণে, ঠিক আছে, তোমার যদি কোনো ডেটা হারিয়ে যায়, তাহলে কিন্তু তুমি ব্যাকআপ থেকে আবার ওই হারিয়ে যাওয়া ডেটাটাকে, ঠিক আছে, পুনরায় উদ্ধার করতে পারবে। এবার ব্যাকআপ নেওয়ার ব্যাপারটা কীরকম, খুব সহজ ব্যাপারটা হচ্ছে, ধরো আমার স্কুলের যে কম্পিউটারটা আছে, ঠিক আছে, আমি কী করলাম, একটা রুটিন করলাম যে প্রতি শুক্রবার করে আমি কম্পিউটারের মধ্যে যা যা আছে সবগুলো আসলে সিডি ড্রাইভের মধ্যে লিখে করে রাখবো। মানে ডিভিডি ড্রাইভ আছে, হ্যাঁ, ঠিক আছে, আমি বাজার থেকে ডিভিডি ড্রাইভ কিনে নিয়ে এসে আমার কম্পিউটারের মধ্যে যা যা আছে সব ডিভিডি ড্রাইভের মধ্যে রাইট করে রাখবো। ঠিক আছে, রাইট করে তারপর আমি সেটা ডেট দিয়ে আলমারিতে তুলে রাখলাম, ব্যাস হয়ে গেল। এবার দেখা গেলো শুক্রবার তো করলাম, ঠিক আছে, এবার সোমবার দিন স্কুলে গিয়ে দেখলাম যে আমার কোনো কারণে, ঠিক আছে, ডেটাগুলো নষ্ট হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, তাহলে কোনো ভয় নেই। কেন? কারণ হচ্ছে আমি তো আলমারিতে শুক্রবার দিন ডেটাগুলো ব্যাকআপ নিয়ে রেখেছি, রাইট? সেই তাহলে আলমারি থেকে ডিভিডি বের করবো, আবার নতুন করে কম্পিউটারে ঢুকিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এটাই হলো ডেটাবেস, ঠিক আছে, ম্যানেজমেন্ট সিস্টেমের এই কটা সুবিধে। ঠিক আছে, ও লাস্ট সুবিধাটা তাহলে আমরা কী বললাম, লাস্ট সুবিধা হচ্ছে ডেটা ব্যাকআপ নেওয়া যায় বলে, ঠিক আছে, হারানো ডেটা কী বলে পুনরায় উদ্ধার করা সম্ভব হয়। ঠিক আছে, ওকে। এবার এরপরে আমরা দেখব হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমের পার্থক্য, রাইট? এবার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমের পার্থক্য সেটা খুব সহজ পার্থক্য। ঠিক আছে, আমরা যেগুলো আসলে যে পয়েন্টসগুলো লিখলাম, ঠিক আছে, সেই পয়েন্টসগুলো দিয়েই আমরা এই পার্থক্যটা লিখতে পারি। ঠিক আছে, সাজিয়ে লিখতে পারি। এবার দেখো, তোমাকে কিন্তু মনে রাখতে হবে এই পয়েন্টসগুলো কী কী। সেটা হচ্ছে ডেটা রিডান্ডেন্সি, ঠিক আছে, ডেটা ইনকনসিস্টেন্সি, ঠিক আছে, তারপর হচ্ছে অবৈধ ডেটা প্রবেশের নিষেধ, ঠিক আছে, এই যে ব্যাপারগুলো। তাহলে ফাইল সিস্টেমে আসলে সেগুলো সবই সম্ভব, যেমন ডেটা রিডান্ডেন্সি ফাইল সিস্টেমে হয়, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে হয় না বা দূর করা সম্ভব, রাইট? এবার তারপর হচ্ছে কি, নর্মাল যেসব ফাইল সিস্টেম আছে সেখানে কি ডেটা ইনকনসিস্টেন্সি দেখা যায়, ঠিক আছে, বা দেখা যেতে পারে, ঠিক আছে, কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে সেটা দেখা যায় না। ঠিক আছে, ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমে, ঠিক আছে, তুমি কি করতে পারো, ভুল করে, ঠিক আছে, তুমি অবৈধ ডেটা প্রবেশ করাতে পারো বা লিখতে পারো, ঠিক আছে, ইনসার্ট করতে পারো, কিন্তু ঠিক আছে, ডিবিএমএসে অবৈধ ডেটা প্রবেশ করানো সম্ভব হয় না। ঠিক আছে, তারপর ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমে ব্যাকআপ নেওয়ার সুবিধে এরকম ব্যাপারটা নেই, তারপরে হারানো ডেটা পুনরায় উদ্ধার করা সম্ভব হয় না। ঠিক আছে, এই ধরনের তুমি কিন্তু পার্থক্যগুলো লিখতে পারো। তারপরে কি, তারপর একটা পার্থক্য বলতে পারি আমরা, খুব সহজ পার্থক্য। সেটা কি, সেটা হচ্ছে ডিবিএমএসের খরচটা অনেকটা বেশি, ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমে খরচটা অনেকটা কম। ঠিক আছে, তো এই ধরনের পার্থক্যগুলো আছে। থ্যাংক ইউ।